কিয়ামত আসলে কি? কিয়ামত কোন সময় হবে? মানুষের হাতে আমলনামা কখন দেওয়া হবে? এ সম্পর্কে আসুন আমরা কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা ওফাত নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদের পাক রওজায় পাক দরবারে, এবং যারা ধরাধামে আছেন তাদের পাক কদমে। বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ও আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া বাবাজানের পাক চরণে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি সর্বক্ষণ বিষয়ভিত্তিক আলোচনা করি কোরআন থেকে। কোরআনের বাইরের কোনো দলিল আমি দেই না যতক্ষণ পর্যন্ত আমি পারি কোরআন থেকে দলিল দিই। আর অনেকে কোরআন থেকে দলিল দেওয়ার পরে সে দলিল তারা মানে না, তাই মাঝে মধ্যে হয়তো দুই একটা হাদিস থেকে রেফারেন্স দিই যে হাদিসগুলো সহি। তা আজ ঠিক তদ্রূপ বর্তমান সমাজের মোল্লা মুন্সিরা টাকা পয়সা নিয়ে একই ওয়াজ বারবার মসজিদে, হাটে ঘাটে, মাঠে ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল সেখানেই কিচ্ছা খায়নি বলে। কিয়ামত হবে, সিংহায় ফু দেবে, ইসরাফিল আলাইহিস সালাম, সব মানুষ মরে ঝরে সাফ হয়ে যাবে, ফিরে আবার উঠাবে, আল্লাহ উঠায় হাসরের ময়দানে তার বিচার করবে, করে আমলনামা ডাইনাতে দেবে, বামাতে দেবে। আসলে এগুলো মিথ্যা কথা। কেন? কোরআনে যেটা বলতেছে আপনি তার বিপরীতে গিয়ে মন গড়া কিচ্ছা কাহিনী মানুষকে শোনাচ্ছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআনের সূরা কারিয়ার মধ্যে আসেন, সূরা কারিয়ার ভিতরে আল্লাহ বলতেছেন আল কারিয়াহ, মহা ভীতিপ্রদ শব্দ। মাল কারিয়া, এই ভীতিপ্রদ শব্দটা কি? ওমা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো যে ভীতিপ্রদ শব্দটা কি? তোমাদের কি জানা আছে? তোমার কি বলতেছে? আল্লাহ বলতেছে যে ভীতিপ্রদ শব্দটা হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এখানে নাস বলা হয়েছে, সমগ্র মানব জাতির কথা বলা হয়েছে, মানুষের কথা বলা হয়েছে, প্রত্যেকটা মানুষ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, প্রত্যেকটা মানুষ কীট পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। তারপরে কি? ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, আর পাহাড় তুলা ধুনার মতো হয়ে পড়বে, তুলা ধুনার মতো হয়ে যাবে। এখন প্রত্যেকটা মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে পড়বে, সেটা কি? পাহাড় তুলা ধুনার মতো হয়ে যাবে। পাহাড়ের কথা বলা হলো কেন? এখানে পাহাড় পর্বত, আগে তো জমিন, পাহাড়ের অংশ কম, জমিন তো বেশি, তো জমিনের কথা না বলে পাহাড়ের কথা বললো কেন? এইটা আমাদের ভিতরে বোঝার ভুল, আমরা তাই উল্টা ব্যাখ্যা করি। এই পাহাড় পর্বত জমিন সাতবক আসমান যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। এই কথাটা হচ্ছে অতি সত্য কথা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে তাহা এই মানব ভাণ্ডে আছে। তার মানে পাহাড় পর্বত নদী নালা সাগর অগ্নিগিরি যাহা কিছু আছে, ঝর্ণা দ্বারা সবই মানব দেহের মধ্যে আছে। তাই এই মানব দেহটা যেদিন বিকট আওয়াজ বলতে কি মানুষের মৃত্যু হবে, 3 কিসমের মানুষ, নবী রাসূল আউলিয়া গাউস কুতুবগণ আছেন, তাদের রূহ কবজ করবেন স্বয়ং আল্লাহ। এবার যারা ওলিয়া উলিয়ার ভক্তগণ আছেন তাদের রূহ কবজ করবেন স্বয়ং অলিগণ। আর যারা নাফরমান, যারা বেদিন, যারা নাস্তিক,
যারা সুপথে নাই কুপথে পরিচালিত, সেই সমস্ত মানুষের কি হবে? রূহ কবজ করবে মালাকুল মউত, মৃত্যুর দূত। এই মৃত্যুর দূতের এমন বিকট চেহারা হবে, সে যখন হাঁক দিবে খারাপ মানুষের রূহ ছিনে নেওয়ার জন্য, সে যখন হাঁক দিবে, এই হাঁকের নাম আল কারিয়া। এই হাঁকের নাম বিরাট, মানে বিকট, ভীতিপ্রদ শব্দ। এই হাঁকের নাম হচ্ছে আল কারিয়া। এই হাঁকটা যখন একজন খারাপ মানুষ শুনবে, তখন তার এই দেহ বডির মতো, দেহ বডির ভিতরে মানে রুটা বিক্ষিপ্ত হয়ে যাবে, রুটা পলাবে, সারা স্থানে পলাইতে থাকবে, আমি যাব না ভয়ে। তখন এই দেহ বডিটা তার কাছে মনে হবে যে পাহাড় যেমন তুলা ধনে, আপনারা তো দেখছেন যে লেপ বানাইতে গেলে তুলা, ওই যে রশি দিয়া এই থাকে একটা অস্ত্র মতো থাকে, ওইটা ওই যে বাড়ি মারার তুলা দেখবেন ঠন ঠন করে আর কি, ওই যে তুলা উল্টে থাকে, মানে বাতাসে উল্টে থাকে, তুলা ধুনা কয়। আগে কত তুলা ধুনা লেপ বানাইতে গেলে তুলা জমাট বাঁধা তুলাকে ধুনতো, এই তুলা ধুনা। তাই বলছে ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড় তুলা ধুনার মতো হতে থাকবে। তার মানে কার? যে ব্যক্তি নাফরমান, ওই নাফরমান ব্যক্তির মৃত্যুর সময় পাহাড় পর্বত এই শরীরের ভিতরে আছে। খারাপ যে হবে সে আজরাইলের বিকট চেহারাটা এবং তার হুঙ্কারটা হলো আওয়াজ। এই আওয়াজ শুনে সে বিক্ষিপ্ত হয়ে পড়বে এবং তার ভিতরে এই দেহবটিটা হলো পাহাড়। এই পাহাড়টা যেন তুলা ধুনের মতো উল্টে থাকবে তার কাছে, এমন মনে হবে। তারপরে কি হবে? তারপরে হবে, এরপরে আম্মামান সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি স্বাচ্ছন্দ্যে আনন্দে সন্তুষ্ট চিত্তে কবরে থাকবে। তার কবরে তাকে রাখা হবে, তার দেহবডি, তার কাফনের কাপড় পচবে না। পক্ষান্তরে ওয়াম্মামান খপ্পাত মাওয়াজিনুহু, পক্ষান্তরে যে ব্যক্তির আমল নামা হালকা হবে, যার আমল নামা ভারী হবে, সে কবরে অক্ষত থাকবে, কাফনের কাপড় খাবে না, আনন্দে স্বাচ্ছন্দ্যে কবরে থাকবে, আর তার রূহ মুক্তি পাবে, ইল্লিনে যাবে। পক্ষান্তরে ওয়াম্মামান খপ্পাত মাওয়াজিনুহু, পক্ষান্তরে যার মিজানের পাল্লা হালকা হবে, উম্মুহু হাবিয়া, ডাইরেক্ট উম্মুন মানে মা, হু মানে তার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড, হাবিয়া দুজক। তার মানে মাতৃগর্ভটাকে হাবিয়া দুজক বলা হয়। অমাদ্রাকা মাহিয়া, এই মাতৃগর্ভ কি? হাবিয়া কি? এটা কি জানো? নারুন হামিয়া, এই হাবিয়াটা হচ্ছে জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড। তার মানে যার মিজানের পাল্লা হালকা হবে, তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে, তার আবার পুনর্জন্ম হবে। সূরা বাকারার 28 নম্বর আয়াত খুলে দেখবেন। এই 28 নম্বর আয়াত আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কি করে আমাকে অস্বীকার করো, আমার এই নিদর্শনাবলীকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। সুম্মা আহইয়াকুম, আমি তোমাদেরকে আবার জীবিত করলাম। সুম্মা আমুতুকুম, আবার মৃত দিলাম। সুম্মা আহইয়াকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আবার জীবিত করব, তারপরে আমার নিকট প্রত্যাবর্তন করাবো। তাহলে এখানে দুইবার মৃত্যু, দুইবার জীবন। যদি মোল্লা মুন্সিদের কথা রাইট হয় যে কিয়ামত হবে, সব মানুষ মরে যাবে, তারপরে সবাই জীবিত করবে, তা আল্লাহ জীবিত করবেন মৃত্যু থেকে। তাহলে অকুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, সুম্মা আহইয়াকুম, তারপর তোমাদেরকে জীবিত করা হলো, তাহলে তো হয়ে গেল। এরপরে আল্লাহ বলতেন সুম্মা আমুতুকুম, আবার মৃত্যু দেবো, সুম্মা আহইয়াকুম, আবার জীবিত করবো। তাহলে পরে আবার মৃত্যু দেবে, আবার জীবিত করবে কোন সময়? এটা কোন সময় তাকে আবার মৃত্যু দেবে, আবার জীবিত করবে? আল্লাহর আয়াত কখনো পরিবর্তন হয় না। আর কিয়ামত হলো প্রলয় দিবস। কিয়ামত হচ্ছে প্রত্যেকটা মানুষের মৃত্যুকালীন সময়। আর 3 কিসমের মানুষ, 3 প্রকার জান কবজ করা হবে, তা তো বলছি, আগের ভিডিওতে দেখছেন। এখন হলো এই 8 প্রকার মানুষ কি হবে? প্রত্যেকটা মানুষের মৃত্যুকালীন সময় তার ইমামকে ডাকা হবে। নবী রাসূল, ওলিয়া উলিয়া গাউস কুতুবদের ইমামকে স্বয়ং আল্লাহ। আর নবী রাসূল গাউস কুতুবের ভক্তদের ইমাম হচ্ছে তারা, নবী রাসূলগণ। আর যারা
নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুবের কাছে যাওয়ার সৌভাগ্য হয় নাই, বেদুইন, নাফরমান, নাস্তিক, মুরতাদ, পথভ্রষ্ট যারা, তাদের রূহ নিবে মালাকুল মউত। সূরা সিজদার 11 নম্বর আয়াত, সূরা আনআমের 61 নম্বর আয়াত রাসূলগণ জান কবজ করবে। আর সূরা জুমারের 42 নম্বর আয়াত কারা নিবে? 42 নম্বর আয়াত পড়ে দেখেন যে নবী রাসূল ওলিয়া গাউস কুতুবের জান নেবেন স্বয়ং আল্লাহ। তো ওই দিন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত আপনারা পড়বেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সেদিন কবে? যেদিন মানুষের মৃত্যুকালীন সময়, ইয়াউমুল আখির, যেদিন কিয়ামত দিবস। প্রত্যেকটা মানুষের কিয়ামত হবে আলাদা আলাদা, মানে প্রলয় দিবস হবে আলাদা আলাদা, একসঙ্গে নয়। কেন? আল্লাহ সুন্দর পৃথিবী একসাথে ধ্বংস করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ বলছেন, সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। সুন্নাত মানে নিয়ম, সুন্নাত মানে নিয়ম। আমরা বলি এই সমাজে বলে না নবীর সুন্নত নাই, তবে নবীর নিয়ম নাই। তো নবীর নিয়ম কি? লাঠি দিয়ে মানুষ মারা। নবীর নিয়ম কি? নবীরা অপমান করছে, তুমি একজন হিন্দু মানুষ তার গায়ে দই দিয়ে তাকে বারোই মাইরে গাছে জুলায় আগুন দিয়ে ফুলানো, এটা কি নবীর আদর্শ? এটা কি নবীর নিয়ম? এটা কি নবীর চরিত্র? তুমি কিসের নবীর উম্মাত দাবি করো? তাহলে সুন্নত মানে নিয়ম। নিয়ম মানে কি? আল্লাহ বলতেছে, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা। হে রাসূল, তোমার পূর্বে অনেক রসুল চলে গেছে, তোমার পরেও অনেক রসুল আসবে যাবে। আমার ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আর আমাদের নিয়মের কোনো পরিবর্তন হবে না। এখানে বোঝা গেল যে সব মানুষ সিংগায় ভুক দিয়ে একসাথে মারিয়ে ফেলানো হবে না, এটা আমি সম্পূর্ণ মিথ্যা কথা। শুধু কিয়ামত হবে এক একজনের, যার মৃত্যু ওই দিন তার কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ প্রলয় দিবস, ইয়াউমুল আখির, সেই দিন। তার মানে আমি যেদিন, যে কয়দিনের জন্য আমি আমার জীবন নিয়ে আসছি দুনিয়াতে, আমার শেষ দিন, আমার যেদিন শেষ দিন হবে, ওই শেষ দিনটা হচ্ছে আমার ইয়াউমুল আখির, এবং ওই দিনটা হচ্ছে আমার কিয়ামত। ওই দিন আমাদের দেহবডি থেকে যখন আমার রূহটাকে ছিনে নেওয়া হবে, রূহটাকে ছিনে নেওয়া হবে, মানে খারাপ মানুষের রূহ ছিনে নেওয়া হবে, যাইতে থাকবে, যাইতে চাইবো না। আর নবী রাসূল ওলিয়া গাউস কুতুব এবং তাদের ভক্তবৃন্দ যারা আছে, তাদের রূহটা তারাই নিবে, সাথে করে এসে হাসতে হাসতে যাবে। তারা দেখবেন হাসে, আর খারাপ মানুষ দেখবেন চোখ পাকায় যায়, চিল্লায়, লাফাইতে থাকে, পানি পানি করে চিৎকার করে। তার মানে খারাপ মানুষের রূহটা ওইভাবে খিচে নেওয়া হবে, সে যাইতে চাবে না, তাকে জোর করে নেওয়া হবে। প্রলয় দিবস, বিকট আল করিয়া, বিকট আওয়াজ দিয়ে তাকে ভীতি প্রদর্শন করে তাকে টেনে হিসড়াই নেওয়া হবে। ওই দিনটাই হচ্ছে তার জন্য কিয়ামত দিবস। তো এই কিয়ামত দিবস একসাথে সব মানুষ মেরে ফেলাই হবে না, এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। মোল্লা মুন্সি যারা এই কথা বলে, তাদের মুখের উপরে জবাব দিবেন, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। এই আয়াতটা দিয়ে যে আল্লাহ বলছেন, আমার নিয়ম হলো, হে রাসূল, তোমার মতো অনেক রাসূল আগে চলে গেছে, তোমার পরেও অনেক রসুল যাবে, এভাবে আসতে যাইতে থাকবে, আমাদের নিয়মের কখনো পরিবর্তন হবে না। তা আল্লাহ বলতেছে নিয়মের পরিবর্তন হবে না, আর তুমি কোথাকার মোল্লা মুন্সি মুফাসসির মুফতি হাজি গাজী হয়ে বলতেছো সব মানুষ একসাথে ধ্বংস হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম আসবে, মেহেদী আলাইহিস সালাম আসবে। এই কাল্পনিক কিচ্ছা কাহিনী বাদ দাও, এগুলো দিয়ে ভাত নাই। এখন বিজ্ঞানের যুগ, এখন নেটের যুগ, এখন কোরআনের যে তফসির আমি দিতেছি, এই তফসিরের মধ্যে আঙ্গুল ঢুকাবে এমন লোক সারা দুনিয়াতে একজনও পয়দা হয় নাই। আমি মাইনুল কবির গ্যারান্টি। পারলে আমার ভিতরে, আমার তফসিরের মধ্যে আপনারা ভুল ধরে দেখান, পারবেন না, চ্যালেঞ্জ করলাম, পারবেন না। কারণ কি? কারণ আমিও আরবি ভাষা জানি, প্রতিটা শব্দের অর্থ জানি, গ্রামার জানি, কোন শব্দের কি উচ্চারণ, কি অর্থ হয় এটা আমি জানি। আপনারা যে মাদ্রাসায় পড়েছেন, আমিও মাদ্রাসায় পড়েছি। আপনারা যা শিখেছেন, এখন যা শিখেন, আমরা যা শিখছি তার শিখেও শিখেন না। আমরা যে সমস্ত বই পড়েছি সে বই ধারে কাছেও যান না, তাহলে আপনারা জ্ঞান কই পেবে? আর একটা জিনিস হলো, কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই, নূর কালি ওজুদে মাকা, কালির কালি দিয়ে কোরআন লেখা যে পাইছে, মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। জালালউদ্দিন রুমি তার মাসনবী শরীফে লিখে গেছেন, আর সেই কথা রশিদ সরকার তার গানের মধ্যে গান আকারে লিখে গেছেন, একই কথা। কালির লেখা বই পড়লে সে আলেম হয় না। আলেম ওই ব্যক্তি
আল্লাহ প্রদত্ত জ্ঞান যার মধ্যে আছে সেই ব্যক্তি আলেম। এই মোবাইল যে আবিষ্কার করেছে সে আল্লাহ প্রদত্ত জ্ঞান আবিষ্কার করেছে, সে বই পড়ে জ্ঞান পায় নাই। যে বিমান আবিষ্কার করেছে সে আল্লাহ প্রদত্ত জ্ঞানে আবিষ্কার করেছে, সে বই পড়ে পায় নাই। যে কারেন্ট আবিষ্কার করেছে সে আল্লাহ প্রদত্ত জ্ঞানে আবিষ্কার করেছে, বই পড়ে সে জ্ঞান আবিষ্কার করতে পারে নাই। সেই সূত্র লিখে গেছে, সেই সূত্র থেকে আমরা এখন শিখতাছি। কিন্তু অরিজিনাল আগে যে লোক টেলিফোন আবিষ্কার করে গেছে, যে লোক টিভি আবিষ্কার করছে, সে কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে আবিষ্কার করেছে। তাহলে 12টা পার্টস একটা ইলেকট্রনিক যন্ত্র, টিভি, ক্যাসেট, এগুলো রেডিও, এগুলো বানাইতে গেলে 12টা পার্টস, কয়টা? মাত্র 12টা পার্টসের সমন্বয়ে এগুলো তৈরি হয়। এই পার্টস গুলো সব মাটি দিয়ে তৈরি, লোহা লক্করের মাটি দিয়ে তৈরি। তাহলে সেই সুদূর আমেরিকাতে কথা বলে আর আমি এখানে ছবি সহ দেখতেছি লোহা লক্করের মাধ্যমে। এটা আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক জ্ঞান ছাড়া এটা কি কখনো কেউ করতে পারে না। সেই আধ্যাত্মিক জ্ঞান যে ব্যক্তির আছে ওই ব্যক্তি হলো আলেম। আর এই কিতাব পড়া, বই কিতাব, মানব রচিত বই কিতাব, কালির লেখা বই পড়ে যারা আলেম দাবি করে তারা হলো জালেম। এই জন্য আপনি টাইটেল ডগরা, আজহারি, গাজাখুরি, অমুক তমুক, মাদানি ফাদানি যত ডিগ্রি আনেন কোনো লাভ নাই। কারণ সত্যকে ছাপা রেখে কখনো আপনারা চলতে পারবেন না। সত্য প্রচার হবে। আগুনকে যতই কাঠ দিয়ে ঢাকুন, কাঁচা কাঠ হোক আর শুকনো কাঠ হোক, ও আগুন আস্তে 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 করে ঠিকই তার ঊর্ধ্বগতি উপরের দিকে সে উঠে যায়। অতএব সত্যকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। তাহলে কিয়ামত নিয়ে যে কাহিনী কিচ্ছা করেন এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। তাহলে প্রত্যেকটা মানুষের আমল নামা তার মৃত্যুর সময় তার হাতে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে ডাকা হবে। সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। প্রতিটা মানুষকে তার ইমামের সাথে ডাকা হবে। তারপরে কি হবে? আর তখন আমল নামা হাতে দেওয়া হবে। তখন কি তার আমল নামা হাতে দেওয়া হবে। যার আমল নামা ভালো হবে, যার আমল নামা ভালো তার আমল নামা ডাইন হাতে দেওয়া হবে। কি বলছে? ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। যার আমল নামা ডাইন হাতে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, সে তার আমল নামা পড়তে থাকবে। আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, খারাপ আমল নামা, সেও চিল্লাইতে থাকবে আর বলবে, হায় আফসোস, আমি যদি সুপথ প্রাপ্ত হইতাম, নবী রাসূলদের কথা শুনতাম, তাহলে আজকে আমি মুক্তি প্রাপ্ত হতাম। তখন সে আফসোস করতে থাকবে। ওই ব্যক্তিকে মালাকুল মউত বা মৃত্যুর দূত বিকট চেহারা দ্বারা তাকে ভীতি প্রদর্শন করে তাকে সিনে নিয়ে যাবে। যাইতে চাইব না, লাফাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। ওই ব্যক্তির জন্য কিয়ামত। ওই ব্যক্তির জন্য কি? খারাপ ব্যক্তির জন্য কিয়ামত। ওইটা হলো তার প্রলয় দিবস। কারণ তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে, তার এই দেহবডি ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে তার জন্য প্রলয় দিবস। এটাকে বলা হয় কিয়ামত। আজকে আমাদেরকে বোঝানো হয় কিয়ামত হবে, সব মানুষ মরে যাবে, আবার আল্লাহ জিন্দা করবে, করে বিচার করবে, তারপর কি আল্লাহ আবার মেরে ফেলবে? কোথায় পাইলেন? আল্লাহ তো বলছে 2বার জিন্দা 2বার মৃত্যু। তাহলে একবার জিন্দা একবার মৃত্যু, মানে মৃত্যু হয়েছে আবার জিন্দা করলো। তাহলে এটা হলে বুঝতাম যে না, ঠিক আছে কিয়ামত। তাহলে আল্লাহ আবার বলছে আবার মৃত্যু দেবে, আবার জিন্দা করবে। তাহলে আল্লাহ কয়বার হাসরের ময়দানে বিচার করে কি আল্লাহ আবার মেরে ফেলবে? ফেলে আবার জীবন জিন্দা করবে? পাইছেন কোথায় গোয়া কথা? অতএব কিয়ামত হলো প্রলয় দিবস। কার জন্য? নাফরমানের জন্য, বেদিনের জন্য, বিধর্মীর জন্য। বিধর্মী বলতে কি? মানে বিপদগামীদের জন্য। ধর্ম বলে কিছু নাই, বিপদগামীদের জন্য। যারা বিপদগামী, যারা সুপথ প্রাপ্ত নয়, যারা কুপথ প্রাপ্ত, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, যারা নবী রাসূলের আদর্শকে মেনে চলে না, যারা ইবলিসের আদর্শে আদর্শিত, যারা সেই জীবাত্মার চরিত্র ধারণ করে হিংস্র জানোয়ার, যারা ধর্ম ব্যবসা করে খায়, যারা ধর্মকে বিক্রয় করে খায়, যারা ঝাড়ফুঁক তাবিজ দিয়ে খায়, যারা ধর্মের মধ্যে ধর্মে বিভেদ ঘটায়, যারা ফতোয়া দিয়ে মানুষ মারে, যারা মিথ্যা কথা বলে জঙ্গিপনা করে, যারা অলিয়া গাউস কুতুবের মাজার ভাঙে, তারাই হচ্ছে হিংস্র জানোয়ার, বিপদগামী। তাদের মৃত্যুর সময় দেখবেন ছটফট করে চোখ পাকায় যায়। আমি দেখছি বড় বড় মাওলানা টাইটেল ভাস মৃত্যুর সময় আমি দাঁড়িয়ে থেকে দেখছি যে ছটফট করে চোখ পাকায় চিল্লাইতে থাকে, পানি 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 দাও পানি দাও, গলা শুকায় যায়। তাহলে মাওলানা লাভ কি? আর আমি দেখেছি একজন আল্লাহর ওলি হাসতে হাসতে মৃত্যুবরণ করে। এ বাবা শাহ আলীর দরবারে এক খালা ছিল, বাবা শাহ আলীর দরবারে এক খালা ছিল যে 1 বছর আগে বলছে যে আগামী বছর আমি
শাহালি বাবার ওরসের দিন, যেদিন শাহালি বাবার রোজা প্রথম পানি ঢালা হবে, সেদিন শাহালি বাবা এবং আমার পাক পাঞ্জাতন এসে আমাকে নিয়ে যাবে। 1 বছর আগে ওরসের সময় বলছে তার ভক্তদেরকে, পরের বছর তার ভক্তরা আসছে, আইসে তাকে ঘিরে বসে আছে, গোসল টোসল করে পবিত্র হয়ে সে উত্তর দিক মাথা দিয়ে দক্ষিণ দিক পা দিয়ে শাহালি বাবার অপেক্ষায় বসে আছে যে মাথায় শাহালি বাবার রোজায় যখন পানি ঢালবে, প্রথম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে শাহালি বাবা এসে আমাকে নিয়ে যাবে। ঠিক তাই হলো, ঠিক তাই হলো। তাহলে এমন আজি গাজি ফাজি কেউ বলতে পারে আমি অমুক দিন চলে যাব? একটা লোক দেখান, কারোর লাশ কবরে অক্ষত আছে দেখান, পারবেন না। অথচ সিলেটের বদরগঞ্জ, সেখানে রেজবিয়া দরবার শরীফে বায়াত একটা লোক মারা গেছে, 43 দিন পর তার কবর থেকে তার ছেলের স্বপ্ন দেখাইছে আমার লাশ অক্ষত, আমাকে বাবা উঠাও, তাহলে উঠাইছে। তাহলে আল করিয়া কারিয়ার 6 নম্বর 7 নম্বর আয়াত কি এখানে প্রমাণ হয়েছে না? ফাম্মামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে, যার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, সেই ব্যক্তি আমলনামা পড়বে, হাসতে থাকবে, ওই ব্যক্তির লাশ কবরে অক্ষত থাকবে, পচবে না। 43 দিন পর তার লাশ কবর থেকে উঠানো হয়েছিল, সম্ভবত সেলিম চৌধুরী নাম, তার লাশ কবর থেকে উঠানো হয়েছে, দেখে অক্ষত আছে, কাপড়ের কাপড়ও পচে নাই, লাশও পচে নাই। সুবহানাল্লাহ, এইটাই হচ্ছে কোরআনের বাণী, এটাই হচ্ছে কোরআনের কথা। অতএব যে ব্যক্তি সৎ কাজ করে গেল, ওলি মুর্শিদের পথে চলে গেল, ওই ব্যক্তি আমল নামা ভারী হয়, ওই ব্যক্তি কবরে স্বাচ্ছন্দ্য আনন্দের সাথে থাকবে, ওই ব্যক্তি রূহ ইল্লিনে চলে যাবে, শান্তিময় স্থানে চলে যাবে। সূরা আর রহমানের 46 নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমার ভয়ে শুধরে আসলো তার জন্য 2টা জান্নাত। যে আমার ভয়ে আমার সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে, এই ভয়ে যে শুধরে আসলো তার জন্য 2টা জান্নাত। একটা হচ্ছে তার রুহটা ইল্লিনে চলে যাবে, শান্তিময় স্থানে চলে যাবে, আর তার দেহবডি কবরে অক্ষত থাকবে। তাহলে কিয়ামত কার? কিয়ামত হচ্ছে প্রতিটা মানুষের মৃত্যু দিবস, যেদিন ওই দিন কিয়ামত। তো কিয়ামত হচ্ছে খারাপ মানুষের জন্য, ভালো মানুষের জন্য হলো সুদিবস, ইয়াউমুল আখির সুদিবস, ভালো দিন। আর কিয়ামত হচ্ছে খারাপ মানুষের জন্য কুদিবস, প্রলয় দিবস, ধ্বংস দিবস। এই জন্য বলছে আল করিয়া, বিকট, ভীতিময়, ভীতিপ্রদ আওয়াজ। মাল করিয়া, এটা কি? এ কোন আওয়াজ? ভীতিপ্রদ আওয়াজ কি? অবাদ্রাকা মাল করিয়া, আর ভীতিপ্রদ আওয়াজ সম্পর্কে তোমরা কি জানো? তাই আল্লাহ বলছে আমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছড়ায় ছিটিয়ে পড়বে। কোথায়? মানুষের অন্তরের মধ্যে তার রূহ বিভিন্ন জায়গায় পলাইতে থাকবে, ছড়ায় ছিটিয়ে পড়বে, ভয়ে কাঁপতে থাকবে। কথা কুনুল জিবালু কালে হেনিন মানভুস, তখন মানুষের এই দেহবডি তুলা ধুনের মতো লাগবে, তার কাছে মনে হবে আমার দেহবডি বাতাসে তুলা ধুনের মতো উল্টাছে ভয়ে। এইটা হলো কিয়ামত। তাহলে বোঝা গেল সব মানুষ কিয়ামত মানে সব মানুষ একসাথে প্রলয় দিবস হবে না, শুধু যার মৃত্যু আছে, যে মৃত্যু নিয়ে আসছে, ওই দিন তাকে মারা হবে, তার রুহটা নেওয়া হবে। আর রুহ কবজ করে 3 জন, আল্লাহ, নবী রসুলগণ তার ভক্তগণের, আর মালাকুল মউত, সেই বিকট চেহারাওয়ালা মৃত্যুদূত, মৃত্যুর জম, যাকে আল্লাহ বানিয়ে রাখছেন খারাপ মানুষের রুহ নেওয়ার জন্য, তাদের রুহ নিবে, তাদের হবে কিয়ামত। তা আসুন আমরা কোরআন থেকে সত্যটা জানি, এই সত্যটা বুঝি, এই সত্যটা প্রচার করি। মোল্লা মুন্সির কথায় আমরা কান দিব না। আমার প্রতিটা কথা, ডকুমেন্টারি প্রত্যেকটা কথা কোরআন থেকে দলিল দিয়ে। আমাদের বুঝার ভুল, আমাদেরকে তফসির করা হয়েছে উল্টা ভুল ভাল বোঝায়। এখনো যে তফসিরগুলো মার্কেটে চলতেছে, প্রত্যেকটা তফসির ঘুরায় ফিরাই করা হয়েছে, যে কেউ যেন বোঝে না। সত্যকে লুকানো হয়েছে, সত্যকে গোপন করা হয়েছে, যাতে মানুষ ওটা বোঝে না। ওটা যদি বোঝে, তাহলে ওহাবিবাদের মোল্লারা যে ধর্ম ব্যবসা করে খাচ্ছে, এই ধর্ম ব্যবসা চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনারা ইদানিং শুনেছেন যে হিফাজতের নারী হিফাজতকারী, যিনি নারীদেরকে রিসোর্ট হোটেলে নিয়ে হিফাজত করতে ভালোবাসেন, উনি একজন এমপি প্রার্থী হতে গেছেন। যাক, নারী হিফাজতকারী এমপি হলে নারীরা দেশে হিফাজতে থাকবে তার কাছে। উনি বলেছেন ইমামতি করে টাকা খাওয়া হারাম, ইমামতি মানে চাকর, চাকরের পিছনে ইক্তেদা জায়েজ নাই। তাহলে 1450 বছর ধরে আপনারা সুদের টাকায়, ঘুষের টাকায় এই মসজিদ বানায়, এসি লাগায়, ভালো দামি টাইলস লাগায়, যারা হুর গেলমানের আশায়, জান্নাতের আশায় তারা নামাজ পড়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য নয়, তাদের জন্য কিয়ামত। কিয়ামত হবে তাদের জন্য, প্রলয় দিবস তাদের জন্য, ধ্বংস দিবস তাদের জন্য। আর যারা ওলি মুর্শিদ গাউস কুতুবের কাছে গিয়ে আত্মসমর্পণ করে নিজেকে বিক্রয় করে দিয়েছে, পাক পাঞ্জাতনের প্রেম অন্তরে ধারণ করেছে, আল্লাহকে পাওয়ার জন্য তারা সর্বক্ষণ ব্যস্ত থাকে, ওলি মুর্শিদের পথ ধরে আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত থাকে, তারাই নাজাতি,
তারাই হচ্ছে জান্নাতি, এবং তাদের রূহ হাসতে হাসতে নেওয়া হবে, তারা হাসতে হাসতে চলে যাবে তার গুরুর সাথে। তাহলে কিয়ামত সম্পর্কে আমরা বুঝলাম, কিয়ামত হলো সাধারণ মানুষের জন্য, কোন আমানু বা মোমেনের জন্য কিয়ামত নয়। মোমেনদের জন্য হচ্ছে কি আনন্দের দিবস, তাদের গুরুরা এসে তাকে নিবে, এটা আনন্দের দিবস। ওই কাউসার তখন মাওলা আলী কাউসার পান করাবেন। তবে আমার কথা এখানে শেষ করছি। কিয়ামত সম্পর্কে অবশ্যই আপনারা জানলে এবং এটা প্রচার করবেন, সব মানুষ যেন এই ব্যাপারটা জানতে পারে। তো আমি এখানে শেষ করছি। আবার সকল পাক পাঞ্জাতনের পাক দরবারে সালাম ও কদমবুসি রেখে, অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে সালাম কদমবুসি রেখে, এবং আমার গুরু মানিক চাঁদ শাহ মাত্তাজিল্লুল আলিয়া বাবাজানের পাক চরণে রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।